বন্ধুরা, সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদটি চাকরি প্রার্থীদের কাছে অত্যন্ত সম্মানজনক ও আকাঙ্ক্ষিত একটি জায়গা। অধিকাংশ প্রার্থী জানেন না এই পদের দায়িত্ব কতটুকু বহুমুখী এবং ক্যারিয়ারের শুরুতেই এটি কতটা গুরুত্ব বহন করে। আজকের ভিডিওতে আমরা সমাজসেবা অধিদপ্তরের এই পদের আসল কাজ, ষাটলিপি ও টাইপিং দক্ষতা, বেতন স্কেল এবং পদোন্নতির অবিশ্বাস্য সুযোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আপনার প্রস্তুতির মোড় ঘুরিয়ে দিতে পারে। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের মূল দায়িত্ব ও কাজের ক্ষেত্র: ব্যক্তিগত ও দাপ্তরিক সহায়তা। অফিসের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মূল চালিকা শক্তি হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি সহায়তা করা, মিটিংয়ের নোট নেওয়া এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের গোপনীয়তা রক্ষা করা আপনার মূল দায়িত্ব। ষাটলিপি ও প্রযুক্তিগত দক্ষতা। এই পদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ষাটলিপি। আপনাকে অত্যন্ত দ্রুত গতিতে বাংলা 50 এবং ইংরেজি 80 শব্দ প্রতি মিনিট ষাটলিপি গ্রহণ ও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা 25 এবং ইংরেজি 30 শব্দ প্রতি মিনিট টাইপ করতে হবে। এছাড়া মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল ব্যবহার করে বিভিন্ন রিপোর্ট তৈরি করা আপনার দৈনন্দিন কাজের অংশ। ই-নথি ও ডিজিটাল ব্যবস্থাপনা। আধুনিক সরকারি ব্যবস্থায় ই-নথি সিস্টেমে ফাইল পরিচালনা, স্ক্যানিং, প্রিন্টিং এবং ডিজিটাল আর্কাইভে ফাইল সুরক্ষিত রাখার মতো কারিগরি দায়িত্ব আপনাকে পালন করতে হবে। যোগাযোগ ও সমন্বয়। দাপ্তরিক ইমেল আদান-প্রদান, অফিসের গুরুত্বপূর্ণ ফোন রিসিভ করা এবং সংশ্লিষ্ট অন্যান্য শাখার সাথে সমন্বয়ের কাজটিও আপনাকে করতে হবে। প্রমোশন বা পদোন্নতির সম্ভাবনা। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দিয়ে আপনি বিভাগীয় পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতে 10ম গ্রেডের ব্যক্তিগত কর্মকর্তা বা প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পেতে পারেন। আপনার পারফরমেন্স এবং ষাটলিপি দক্ষতা আপনার ক্যারিয়ারের গতি নির্ধারণ করবে। বেতন ও সুযোগ সুবিধা। 13তম গ্রেডের এই পদে আপনার মূল বা বেসিক বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত হয়। সাথে সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা মিলিয়ে শুরুতে আপনি বেশ আকর্ষণীয় মাসিক বেতন পাবেন। এছাড়া বছরে 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা এবং অবসরের পর পেনশন ও গ্র্যাচুইটির মতো নিশ্চিত সরকারি সুবিধা তো থাকছেই। বন্ধুরা, সরকারি চাকরির আবেদন কিন্তু অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। সামান্য একটু ভুলের কারণে, যেমন ছবি বা সিগনেচার ঠিকঠাক সাইজে আপলোড না হলে অথবা কোটা বা জেলার তথ্য ভুল দিলে আপনার পুরো আবেদনটিই বাতিল হয়ে যেতে পারে। তাই কোনো রকম রিস্ক না নিয়ে ঘরে বসেই একদম নির্ভুলভাবে সমাজসেবা অধিদপ্তরের এই পদে আবেদন করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের দক্ষ এবং অভিজ্ঞ টিম অত্যন্ত সতর্কতার সাথে আপনার আবেদনটি অনলাইনে সাবমিট করে দেবে। আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার তথ্যের শতভাগ গোপনীয়তা এবং নির্ভুল আবেদনের নিশ্চয়তা দিচ্ছি আমরা। নিজে ভুল না করে অভিজ্ঞদের দিয়ে আবেদন করান এবং পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিন। ধন্যবাদ।